This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিহাস বিজড়িত হলদিয়া শিল্পনগরে নির্মাণের পুরোধা প্রাক্তন বিধায়ক সাংসদ শিক্ষাবিদ বর্ষিয়ান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ হলদিয়ায় গড়ে তুলেছেন বিশাল শিক্ষাতীর্থ। তার প্রয়াত স্ত্রী, কবি, রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদক তমালিকা পান্ডা শেঠের সহযোগিতায় গড়ে ওঠে শিক্ষাতীর্থ। হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স ক্যাম্পাস কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হল 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025। গাছের চারায় জল সিঞ্চন করে নতুন প্রাণে সাড়া জাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষাতীর্থের প্রাণপুরুষ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজ গঠনে বৈপ্লবিক ভূমিকা থাকে জাতির শিক্ষা ও সংস্কৃতিতে। এবছর এই সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশে। আকাশে মেঘের সেই তীব্র ভ্রুকুটি নেই এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। গাছপালা, ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে। এবারে বহু শিল্পী, কবি তার তো এসেই গেছেন। শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো। আর বহু সাহিত্যিক, কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে, এটাই মনে হয়েছে। তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব। এক হচ্ছে আনন্দ, আর দুই হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি। যারা তমালিকাকে জানে, চিনত, তাদেরও কিছু কথা এসে যাবে এখানে। এইভাবেই একজন সাহিত্যিক, কবি, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ বেঁচে থাকে। আশা করি এইভাবে তমালিকাও বেঁচে থাকবে। মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। যেসব শিল্পী, সাহিত্য সাধক তাদের লেখনী ও তুলির টানে এক সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় রাখছেন, তাদের কয়েকজনকে আমরা সম্মানিত করে নিজেরা গৌরবান্বিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লেখক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরী, কবি চিত্রা লাহিড়ী, শ্যামলকান্তি দাস, সাহিত্যিক অমর মিত্র, রামকুমার মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, আপনজন পত্রিকার প্রকাশক সায়ন্তন শেঠ, আই কেয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডা শেঠ সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে আলোচনা পর্বে ছিল কবি তমালিকা পণ্ডা শেঠের স্মারক বক্তৃতা, ছিল আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান, ভারতীয় সংবিধানে সংরক্ষণ নীতি। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ভালোই লাগছে। আর এই জায়গাটা আমার তো পরিচিত, আমি এর আগে অনেকবার এসেছি, আমার ভালো লাগে এই জায়গাটা। আর লক্ষণবাবুর অনেক এতে আমি এসেছি। কলকাতায় একবার পুরস্কার দিয়েছিলাম, এখানেও এসেছি, আমি ওনাকে চিনি। একালে যে পার্থক্য, তাতে 1 বছর লাগবে বলতে। সেটা কি বলবো, কি পার্থক্য আপনি জানেন, আমি জানি। আর সাধারণ মানুষকে বার্তা দেবো, আমি কেউ নেই। আমি একজন সাধারণ শিল্পী, বার্তা আমি দিতে পারি, যারা দেবেন তারা দেবেন, সেই বার্তা আপনারা শুনবেন, মিলিয়ে নেবেন যে তাদের কথা ঠিক কিনা। অভিনেত্রী হয়ে যা ভালোবাসা পেয়েছি, যা নাকি শ্রদ্ধা পেয়েছি, আমি খুশি, খুব খুশি। আমি লক্ষণ শেঠকে শ্রদ্ধা করি। শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। ছেলেবেলায় ইচ্ছা ছিল লেখক হওয়ার, এমনকি পরবর্তী সময়ে রাজনৈতিক নেত্রী হতেও চেয়েছিলাম। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন ডিঙ্গা, প্রাদেশিক অসমীয়া নৃত্য, ক্যাকটাস, পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং লোকশিল্পী স্বপন বসু। দেখো, 21 বছর পার করলে এটা খুব ভালো লাগছে। আমি বিশ্ব কবিতা উৎসবে অনেকবারই এসেছিলাম। যখন তমালিকাদি বেঁচে ছিলেন তখনও বারবার ডাকতেন, আর তখন ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলো আসতো, আর বিশেষ করে বাংলাদেশও তখন দেখেছি এসেছে। তো আমার ভীষণ ভালো লাগে। আর হলদিয়া তো আমার সবসময় মনে হয় যেন একটা দ্বিতীয় বাড়ি, আমার সেকেন্ড হোম। তো এখানকার মানুষের এত ভালোবাসা, শ্রদ্ধা পায় যে বারবার মনে হয় ছুটে আসি এখানে।
মাননীয় লক্ষণ শেঠ মহাশয় যখন ডাকেন তখন না এসার পারা যায় না। এবং এখানের উৎসব এত ভালো হয়, আগে হলদিয়া উৎসব হতো এত ভালো করে, মানে বিভিন্ন সেলিব্রিটি মানুষজন এখানে প্রত্যেকে আসতেন। আজও দেখুন আমাদের মানে কিংবদন্তি আমি বলবো স্টার সাবিত্রী এসেছেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রের লোকেরা এখানে সমাগম হয়, সবাই আসে, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। এই কবিতা উৎসবের মাধ্যমে বিভিন্ন মানুষের একটা মিলন মেলা হয়। কবিতা উৎসবের মাধ্যমে মানুষকে আরও জাগরণ করা যায়। যারা ধরুন কবিতা বা লিখতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ, এটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। তো তাদেরও একটা তাদের যে লেখা বই বেরোচ্ছে, তারা যে কাজটা তারা করেন সেটা এখানে উপস্থাপনা করতে পারেন। তো অনেকেই তাদের লেখা এবং কবিতা শুনছে। আর কবিতা উৎসব আরও দীর্ঘায়ু হোক, 21তম হয়েছে, আরও আস্তে আস্তে যাবে, 50 বছর নিশ্চয়ই এগোতে পারবে। হলদিয়া থেকে জয় গুহর সঙ্গে তনুশ্রী দাসের রিপোর্ট, ইউএনএন বাংলা। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।